তো বর্ষাকাল শুরু হলেই বাঙালির মনে যে পদটির কথা সর্বপ্রথম মাথায় আসে সেটা হলো ইলিশ মাছ এবং তার নানা রকম সুস্বাদু পদ। তো আজ তারই মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ। তো নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সর্বপ্রথম শিলবাটায় আমি এখানে 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত এবং 1 চা চামচ কালো সর্ষে, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মিলিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করতে পারো, কিন্তু এই রেসিপিটাতে শিলবাটায় যদি তোমরা বাটো, মিশ্রণটা খুব সুন্দর পেস্ট হয় এবং টেস্টও খুব সুন্দর হয়। ওই যে কথাই আছে না, বাটা হবে চন্দন তবে হবে রন্ধন, ঠিক তেমনই। তো এখানে নিয়েছি 400 গ্রাম মতো ইলিশ মাছ। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো এখানে আমি পিসগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে তার মধ্যে যে বাটাটা আমি রেডি করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার, সেটা এখন দিয়ে দিচ্ছি। যেটাতে রান্না হবে সেটার মধ্যেই আমরা ইলিশ মাছটা মাখিয়ে রাখবো। তো বাটাটা দিয়ে ইলিশ মাছগুলো বেশ ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি। তোমরা ইলিশ মাছের কোন পদটা সবথেকে বেশি খেতে ভালোবাসো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গরম ভাতের সাথে এই পদের তো জুড়ি মেলা ভার। তো এখন ইলিশ মাছটার সাথে পোস্ত সর্ষে বাটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে, এবং হাত ধোয়া একটু জল এতে অ্যাড করে দিলাম, এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা এবং তার সাথে বেশ খানিকটা খাঁটি সর্ষের তেল। এই সর্ষের তেলটাই এনে দেবে এই রেসিপির আরও দ্বিগুণ স্বাদ। তো এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম এবং আস্তে আস্তে এটা ফুটতে দেব। ইলিশ মাছটার সাথে যত ভালোভাবে ফুটবে গ্রেভিটাও খুব টেস্ট হবে আর ইলিশ মাছটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি একটা ঢাকা এবং 10 মিনিটের জন্য ফুটতে দেবো মিডিয়াম হিটে। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং ইলিশ মাছটাও প্রায় হয়ে এসছে। একটু উল্টে পাল্টে দেব যাতে এক সাইডে হয়ে যাওয়ার পর আরেকটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি এখানে হলুদ দিইনি, তোমরা যদি চাও হলুদ অবশ্যই দিতে পারো। এর মধ্যে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে পারো, যাতে করে এরপর যত আমি নতুন নতুন রেসিপি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো, কথা বলতে বলতে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং তারপর ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে ওয়েল কুকড হয়ে গেছে। নামাবার আগে আবারও দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল, এতে ঝাঁঝটা অপূর্ব সুন্দর আসে। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। ইলিশ মাছটা এখানে কাঁচাই আমি রান্না করছি, চেষ্টা করবে না ভেজে করার, কারণ কাঁচা এইভাবে রান্না করলে টেস্টটা খুব সুন্দর আসে। তো সর্ষে ইলিশ একদম রেডি, আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। তো বর্ষার দুপুরে বাঙালির ভাতের পাতে এরকম সর্ষে ইলিশ গরম গরম, তার সাথে এক বাটি গরম গরম চাপা ভাত, দুর্দান্ত লাগে। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো এক জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সাথে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।